একটা হলো বানাইছেন আগুন দ্বারা, নাম রাখছেন জিন। আর একটা জাতি বানাইছেন মাটির দ্বারা, নাম রাখছে হলো ইনসান। এই জিন ইনসান দুটো জাতিকে আল্লাহ পাক একই উদ্দেশ্যে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক এই মর্মে কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিন ইনসান। এক নম্বরে আয়াতের দিকে ফলো করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন। আয়াতের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম জিনের কথা বলেছেন। তার মানে আল্লাহ পাক ইনসানকে বানানোর আগে এই দুনিয়ার ভিতরে একটা জাতি বানাইছেন, যেই জাতিটার নাম কোরআনে আছে হলো জিন। আল্লাহ পাক এই জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠায়া দিল। জিন জাতি জমিনের ভিতরে চলে আসলো। এরপরে জিন জাতি জমিনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কর্মসূচি দিলেন সেটা হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত। কিন্তু জিন জাতিরা জমিনে আসার পর আল্লাহর বিরুদ্ধে বলা আরম্ভ করলো। তারা আল্লাহর ইবাদত ভুলিয়া নফসের ধোঁকায় পড়িয়া তারা দুনিয়ার ভিতরে পাপাচারে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে জমিনের থেকে তুলে দিবেন। এ কারণে জমিনে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া বললেন জিন জাতিকে যেখানেই পাইবা সেখানেই হত্যা, যেখানেই পাইবা সেখানেই হত্যা। আল্লাহ পাকের ওয়ার্ডারে ফেরেশতারা জমিনে চলে আসলেন। জিন জাতিকে যেখানে দেখে সেখানেই হত্যা, যেখানেই দেখে সেখানেই হত্যা। এই ফেরেশতাদের মধ্যে থেকে এমন এমন প্রখর মেজাজিওয়ালা ফেরেশতা যখন জিন জাতির মারা আরম্ভ করলো, জিন জাতির ভিতরে কিছু জিন জান বাঁচানোর জন্য লুকাইলো পাহাড়ের পাদদেশে। এই জিনদের ভিতরে ছোট্ট একটা জিন ছিল, যেই জিনটার নাম ছিল আজাজিল। এই আজাজিল নামের জিনটাও লুকাইলো পাহাড়ের পাদদেশে গিয়া। আল্লাহ পাক ফেরেশতাদেরকে আর নতুন ভাবে বললেন না, এ ফেরেশতাদের দল তাড়াতাড়ি জমিনে যাও, জিন জাতিদেরকে ওই পাহাড়ের পাদদেশে গিয়া হত্যা করো। আল্লাহ পাক নতুন ভাবে বললেন না। এইবার ওই জিনদের ভিতরে একটা জিন ছিল, যেই জিনটা ছিল আজাজিল। আজাজিল যখন লুকাইলো, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক জমিনে মানুষ বানাইছে, মিনহা খলাকনাকুম, মাটির থেকে আল্লাহ পাক মানুষ বানাইছে। এবার মাটির থেকে মানুষ বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন জমিন থেকে মাটি নিয়ে আসো, জিন জাতিদেরকে উৎখাত করলাম, পুরোপুরি এখনো করি নাই। আর একটা জাতি বানাবো, সেটা হলো ইনসান, মানুষ বানাবো। জমিনে গিয়া মাটি নিয়ে আসো। আল্লাহ পাকের ওয়ার্ডারে ফেরেশতারা জমিনে চলে আসলো। জমিন থেকে এবার সুন্দর কইরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানায় দিল, আল্লাহ পাক এই দিকে আজাজিল নামের জিন আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া কাবা ঘরটা তওয়াফ করা আরম্ভ করলো। এই জিন আজাজিল নামের জিনটা গিয়ে ফেরেশতাদের সাথে নূরের তৈরি কাবা শরীফ যখন তওয়াফ করা আরম্ভ করলো, আল্লাহ বললেন, এ আজাজিল, দুনিয়ার জমিনে তোরে পাঠাইছিলাম আমাদের ইবাদত করার জন্য, আমার ইবাদতের জন্য, কিন্তু তোরা আমার ইবাদত করস নাই। এখন কেন ফেরেশতাদের সাথে আইসা এই নূরের তৈরি ঘরটা তওয়াফ করো? এবার
এবার আজাজিল বলে আমি তো চাই আপনার ইবাদত করতে, কিন্তু আল্লাহ পাক আমি তো একদমই চাই আপনার ইবাদত করতে, কিন্তু নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছিলাম। আল্লাহ পাক আজাজিল নামের জিনের উপরে অত্যন্ত খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে আল্লাহ পাক ওই জিনটারে একটা লকব দিল, সেটা হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক বানায় দিল। এক পর্যায়ে এই দিকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, বানানোর পর সকল ফেরেশতাদেরকে বললেন আদমকে তোমরা সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন সুন্দর করে ফেরেশতাদেরকে বললেন, সব ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস ব্যতীত। এই ইবলিসটাকে ওই যে আজাজিল নামের জিনটাই হলো ইবলিস, সে সিজদা করে না। সে যুক্তি পেশ করলো আল্লাহর দরবারে, খালাকতাহু আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আজাজিল বলল আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দ্বারা, আদমকে বানাইছেন মাটির দ্বারা, আমি আগুন হয়ে কেন মাটিরে সিজদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাকের তার হুকুমকে অমান্য করলেন, আল্লাহ পাকের কাছে বিষয়টা অত্যন্ত খারাপ লাগলো। আল্লাহর কাছে যুক্তিও পেশ করলো আজাজিল। এবার আল্লাহ বললেন যাও, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই বের হয়ে যাও, তুই তো মরদুদ হয়ে গেছো, কারণ তোর আগের জিন যারা ছিল এরা তো আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছে, কিন্তু আমি আল্লাহর সাথে কোনোদিন তর্ক যুক্তি পেশ করে নাই, কিন্তু তুমি তো আমার সাথে যুক্তি পেশ করেছো, এই কারণে তুই মরদুদ হয়ে গেছো। আর এই আজাজিল নামের জিনটাই হলো ইবলিস। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে মুহতারাম হাজিরিন, আমার সময় শেষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানব জাতিদেরকে বললেন যে তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম, এটা পালন করো। এক নম্বরে বেশি বেশি তোমরা নেক আমল করো। দুই নাম্বার, যেই নেক আমল করবা এই নেক আমলের ভিতরে যেন তোমাদের কোনো শিরকের গন্ধ না থাকে, কারণ শিরক তোমাদের আমলটাকে একদম নষ্ট করে দিবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই দুইটা কর্মসূচি পালন করিয়া আল্লাহ পাক আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নেমাতুল্লাহ আমিনীকে সুন্দর আলোচনা করার জন্য। এই পর্যায়ে কোরআন হাদিস থেকে আলোচনা করছেন আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ হাফিজুর রহমান।